আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই অঙ্কটা নিয়ে কথা বলবো। আমরা যে বাউন্ডারি সারফেস করেছিলাম, আমরা যে এই যে বাউন্ডারি সারফেস ফ্লুইড ইন মোশন, মানে মোশন এর ক্ষেত্রে আমরা যে বাউন্ডারি সারফেসের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করেছিলাম, এই যে এদিকে, এই যে এটা, তাই না? এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করেছিলাম, এরপর আমরা কি করেছি, এরপর কার্টেসিয়ান ইকুয়েশনে আমরা সেটাকে কনভার্ট করেছি, তাই না? তো সেটা নিয়ে আমরা এই অঙ্কটা দেখব, ঠিক আছে? তো এখানে একটা ছোট্ট কারেকশন ছিল, সেটা হচ্ছে এখানে এ হবে, ঠিক আছে? এখানে এ হবে, এই এ, এখানে বি হবে, ঠিক আছে? তো এখানে এক্স ওয়াই কখন থাকবে? যদি এক্স প্লাস এইচ হয়, y প্লাস কে হয়, y প্লাস কি হয়, কে হয়, তখন f অফ এক্স ওয়াই, আর এটা হবে এইচ ডেল ডেল, তখন এক্স, এরপর প্লাস কে ডেল ডেল ওয়াই ইন্টু এফ। ক্লিয়ার? এখন যেহেতু এ আছে, এখানে বি আছে, সেহেতু এদিকে এ হবে আর এখানে বি সাপেক্ষ হবে। ক্লিয়ার? তো নয়তো আমার এখানে কি হচ্ছে না, মিলতেছে না। তো টেলরস থিওরামে আমি যখন এখানে বসালাম, তখন এটা ডেল আর হওয়ার কথা না, তাই না? তো ডেল আর তো হবে না। তো আমাদের সূত্র আসলে ছিল এরকম, আমি এখানে এক্স দিয়ে দিয়েছিলাম, এখানে তাহলে এক্স হবে, এখানে তাহলে ওয়াই হবে। যদি এখানে এক্স হয়, তখন তাহলে এখানে এক্স হবে, তখন আর এখানে ওয়াই হবে, এখানে এক্স হবে, এখানে ওয়াই হবে, ঠিক আছে? আর এখানে তখন এক্স হবে, এখানে ওয়াই হবে, তাই না? যদি এ হয়, এখানে এ হবে, বি হলে এখানে বি হবে, বি সাপেক্ষ হবে আর কি, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন, তো আপনারা এটা নিশ্চয় বুঝতে পেরেছেন, এই গত পর্বে আমরা যে এটা করিয়ে দিয়েছিলাম। তো এখন বাউন্ডারি সারফেসের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এই যে এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটসের একটা কন্ডিশন। কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে এই সারফেস বাউন্ডারি হওয়ার একটা কন্ডিশন, তাই না? তো এখন আমাদেরকে বলা হয়েছে, শো দ্যাট দিস ইজ এ পসিবল ফর্ম ফর দ্য বাউন্ডারি সারফেস অফ এ লিকুইড। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা বাউন্ডারি সারফেস, ইজ এ পসিবল ফর দ্য বাউন্ডারি সারফেস, মানে হচ্ছে বাউন্ডারি সারফেস হওয়ার জন্য আমাদের এটাই যথেষ্ট বলছে, মানে এটা দেখাতে বলছে একটা পসিবল একটা ফর্ম, এটা হচ্ছে আমাদের সম্ভাব্য একটা ফর্ম, যেটা হচ্ছে বাউন্ডারি সারফেসের জন্য অফ এ লিকুইড। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের যদি এরকম বলা হয়, কি বলা হয়, এইরকম একটা ফর্ম, মানে এইরকম একটা আমাদের কি থাকবে, এরকম আমাদের একটা আপনাকে এরকম আমাদের একটা বীজগাণিতিক রাশি দিবে, যেটা কিনা আমাদেরকে বলবে এটা একটা হচ্ছে আমাদের এই পসিবল ফর্ম ফর দ্য বাউন্ডারি সারফেস বা ইকুয়েশন অফ কন্টিনিউটি এরকম দিবে। তা আপনার থেকে কি প্রমাণ করতে হবে, দেখেন এটা, এই প্রশ্নটা হচ্ছে এখানের, এই প্রশ্নটা হচ্ছে আমাদের একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এইটা দেখেন, একটি তরলের সীমানা তলের সম্ভাব্য আকার এবং স্বাভাবিক বেগ প্রকাশের রাশিটি বের করো। তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে আমরা ইজ এ পসিবল ফর্ম ফর দ্য বাউন্ডারি সারফেস, মানে তরলের সীমানা তলের সম্ভাব্য আকার, মানে এটা যদি বলা হয় আমাদেরকে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা দেখাতে হবে, জাস্ট ইকুয়েশন অফ কন্টিনিউটি। তো ইকুয়েশন অফ কন্টিনিউটি কি ছিল, ইকুয়েশন অফ কন্টিনিউটি কি ছিল, ইকুয়েশন অফ কন্টিনিউটি কি ছিল, এটাই তো ছিল না, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইজ ইকুয়াল টু 0। এটা শো করে দিলেই আমাদের কি প্রমাণ হয়ে যাবে, এই রাশিটা একটা আমাদের পসিবল ফর্ম ফর দ্য বাউন্ডারি সারফেস। ওকে, তো এখন আমাদের এইটা, এখানে মাইনাসটা আমরা বামে নিয়ে আসবো, ঠিক আছে? -1 ইজ ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 1 দেবো। এখন আমাদের বাউন্ডারি সারফেস ওর কন্ডিশন কি, এটাই তো না, এটাই তো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? তাও ডিডিটি মানে কি লিখছিলাম,
ডেল এফ বাই ডেল ডেল টি ডিডিটি মানে ক্যাপিটাল ডিডি মানে ডেল 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 টি, তারপর হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, তাই না? তো এফ সবার কমন ছিল না, আর এদিকে ইউ বি ডাব্লিউ এই তিনটার সাথে। তো আমাদের মোট কথা হচ্ছে আমাদের বাউন্ডারি সারফেস হওয়ার কন্ডিশন ছিল এইটাই না, এই যে আমরা এদিকে দেখিয়েছি ডেল ডেল টি প্লাস ইউ ডেল ডেল এক্স প্লাস বি ডেল ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ডেল জেড ইন্টু এফ, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের বাউন্ডারি সারফেস হওয়ার কন্ডিশন। তো এটা আপনার থেকে মনে রাখা লাগবে, যদি আপনাকে যদি বলে এইরকম একটা রাশি হচ্ছে আমাদের বাউন্ডারি সারফেস এর একটা ফর্ম, এরকম যদি বলে তাহলে আপনার বাউন্ডারি সারফেস কন্ডিশন লিখতে হবে। লিখার পর এখানে কি কি আছে দেখেন, এখানে কি কি আছে, এখানে আপনার ডেল এফ বাই ডেল টি আছে না, এখানে আমরা ডেল এফ বাই ডেল টি আছে, আর এখানে ডেল এফ বাই ডেল এক্স আছে, এখানে কি আছে ডেল এফ বাই ডেল ওয়াই আছে, এখানে ডেল এফ বাই ডেল জেড আছে। তো এক ননকে আগে আপনি কি করে ফেলেন, ডিফারেন্সিয়েটিং করে ফেলেন পার্শিয়ালি টি সাপেক্ষে। ক্লিয়ার? কি করবেন, এক ননটাকে আপনি পার্শিয়ালি টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ফেলবেন। টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই টি আছে না, এই টি আছে না, তো প্রথম তো এটা করতে হবে, বের করতে হবে, তাই না? তো আমাদের প্রথম যেহেতু সেটা বের করতে হচ্ছে, সেহেতু আমাদের কি করতে হচ্ছে, সেহেতু আমাদের টি সাপেক্ষে আগে এই পুরোটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করতে হচ্ছে। তাহলে ও কনস্ট্যান্ট, আর এখানে 2 tan টি, তারপর কি আসবে আবার এটা তো এক্স না, তাহলে আমাদের সেক স্কয়ার টি আসবে, tan কে করলে সেক স্কয়ার টি, তাই না? তারপর হচ্ছে আমাদের এরপর হচ্ছে যদি আমরা এই দেখেন এখানে কিন্তু ইনটু আছে না, হ্যাঁ টি সাপেক্ষে করতেছি তো না, টি সাপেক্ষে আমরা করতেছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমরা করে ফেললাম, এটা মানে এটা আসছে, তাই না? আচ্ছা এখন হচ্ছে ও কনস্ট্যান্ট না, এখন আমাদের এখানে 2 আসবে না, 2 cot টি, তারপর হচ্ছে আবার কটকে করলে কোসেক স্কয়ার টি, তাই না? এই আসলো, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটা সাপেক্ষে যে টি সাপেক্ষে প্রথম করতে হবে, এই টার্মটা বের করে ফেলছি না, এই টার্মটা হচ্ছে এটা। তো আপনি চাইলে আলাদা আলাদাভাবে করতে পারেন, আপনি চাইলে আলাদা আলাদাভাবে বের করতে পারেন, কোনো সমস্যা নেই। ডেল এফ বাই ডেল টি বের করছেন, এখান থেকে ডেল এফ বাই ডেল এক্স বের করছেন, ডেল এফ বাই ডেল ওয়াই বের করছেন, ডেল এফ বাই ডেল জেড বের করে এখানে বসিয়ে দেবেন। তো আমি কি করছি, এখানে ডিরেক্ট করে ফেলছি, আপনাদের সুবিধার্থে এখানে আমি ডিরেক্ট করে ফেলছি। দেখেন প্রথম টি সাপেক্ষে করছি এই এক নং সমীকরণকে, তাহলে এখানে আমি এইটুক বের করে ফেললাম না, এরপর প্লাস দিলাম, এরপর হচ্ছে এই ইউ লিখলাম, দেখেন এই ইউ। এখন ডেল এফ বাই ডেল এক্স, তো আমি যদি এটাই হচ্ছে আমাদের এফ, তাই না? এটা হচ্ছে আমাদের এফ, কারণ এখানে এক্স ওয়াই জেড টি, তো জেড নাই আর কি, জেড আছে মনে মনে আছে আর কি না, 0 ইন্টু জেড লিখতে পারি না, তো জেড আছে এক্স ওয়াই জেড টি, তো এটা হচ্ছে আমাদের সেই সারফেস, তাই না? এটা আমাদের সেই সারফেস। তো আমি এখানে এই এফটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলে দেখেন ইউটা হচ্ছে আমাদের দেখেন এখানে কি আমাদের এই tan স্কয়ার টি তো কনস্ট্যান্ট না, tan স্কয়ার টি বরাবর রেখে দিব। তো এখানে তো এক্স আছে না, তাহলে এক্স থাকলে আমরা 2x হবে, তাই না? 2x হবে, 2x বাই কি হবে, 2x হবে, হ্যাঁ 2x হবে, শুধু 2x ডিভাইডেড বাই স্কয়ার হবে, আর এদিকে ইউ আছে না, এই ইউটা বরাবর রেখে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের পেয়ে গেলাম। এখন হচ্ছে আপনার ওয়াই সাপেক্ষে করেন, ওয়াই সাপেক্ষে শুধুমাত্র হবে, আর এই দুইটা 0 হবে, তাহলে 2y ডিভাইডেড বাই বি স্কয়ার, আর এদিকে বামে একটা বি আছে, বি রেখে দিলাম, ঠিক আছে? তো আপনি চাইলে এগুলো আলাদাভাবে করতে পারেন, আর এটা তো 1, এটা তো কিছু হওয়ার নেই না, আর জেড তো নেই, জেড টার্ম কি আছে, জেডের টার্ম নাই, তাহলে এইটা আমাদের ক্যান্সেল আর কি, ঠিক আছে? তো এই বাউন্ডারি কন্ডিশন, এই বাউন্ডারি কন্ডিশন হওয়ার জন্য যে মানে বাউন্ডারি সারফেস হওয়ার জন্য যে কন্ডিশনটা, ওই কন্ডিশনটা মনে রাখতে হবে। এরপর আপনাকে এখানে যে এফ অফ এক্স ওয়াই জেড টি দেওয়া আছে, যেই সারফেসটা দেওয়া আছে ওই সারফেস থেকে আপনি কি বের করবেন, এই ডেল এফ বাই ডেল টি, ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড বের করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এটাকে প্রথমটাকে টি সাপেক্ষে করবেন, তারপর হচ্ছে এক্স সাপেক্ষে করবেন, এরপর ওয়াই সাপেক্ষে, এরপর জেড সাপেক্ষে করে আমরা এইরকম একটা পাবো। তো এটা লেখার দরকার নাই, এই ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি এই লাইনটা মনে করি লেখার দরকার নাই, ঠিক আছে? এই লাইনটা বিশেষ করে লেখার দরকার নাই, আমি লিখতে পারতাম, কখন লিখতে পারতাম, তো আমি এটা লিখতে পারতাম যদি আমি শুধুমাত্র ওকে বের করতাম না, এরপর আমি আবার মানে ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি এক্স ডাব্লিউ টি এক্স, ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি ডাব্লিউ টি ওয়াই, ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি ডাব্লিউ টি জেড। তো আমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে না করে আমি এখানের ভেতরে করে ফেললাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমার এই একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখন দেখেন, এখানে 2x, এখন আমার এখানে কি কাজ, এখানে হচ্ছে কাজ হচ্ছে, এখন এখানে কাজটা কি
খুবই ইজি, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে এখানে এই আমার থেকে কি বানাতে হবে, আমার থেকে এখানে ইউ আর বি আর ডাব্লিউ আনতে হবে, কারণ আমার ইকুয়েশন অফ কন্টিনিউটি এটা না, এটাকে সিদ্ধ করতে হবে। তো আমাকে যদি এরকম যদি কি বললাম, আমাকে যদি এরকম যদি বলা হয় এইরকম একটা সারফেস, এইরকম একটা সারফেস একটা পসিবল ফর্ম গঠন করে, মানে এইরকম একটা পসিবল ফর্ম দেয়, ঠিক আছে, এইরকম একটা আমাদের মানে শো করতে বলবো যে এরকম একটা আমাদের এই কি ইকুয়েশন আমাদের একটা পসিবল ফর্ম দেয়, তাহলে আমরা থেকে এটা প্রমাণ করে দিতে হবে, মানে হচ্ছে এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটির প্রমাণ করে দিতে হবে, মানে এই ইউ বের করা লাগবে, এখান থেকে ইউ বের করা লাগবে, বি বের করা লাগবে আর ডাব্লিউ বের করা লাগবে। তো বের করে এরপর হচ্ছে আপনি যখন এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবেন, ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবেন, জেড এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবেন, যখন এই তিনটা যোগ করবেন তখন যদি জিরো চলে আসে তাহলে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটিকে সিদ্ধ করলে আমরা কি বলে দেব, এটা একটা পসিবল ফর্ম। তো এখন আমার থেকে এখানে কাজ হচ্ছে এইটা করার পর আমি যেহেতু এটা বাউন্ডারি সারফেস, এটা যেহেতু আমাদের সারফেস বাউন্ডারি সারফেসের একটা পসিবল ফর্ম বলা হয়েছে, তাহলে আমাদের বাউন্ডারি সারফেসের কন্ডিশনটা লিখতে হয়েছে, সেখান থেকে আমরা এটা পেলাম। এখন আমার থেকে কাজ হচ্ছে এখানে এই দেখেন এটা মিল আছে 2x ডিভাইডেড বাই স্কোয়ার, তো এখান থেকে 2x ডিভাইডেড বাই স্কোয়ার মিল আছে, তারপর tan স্কোয়ার টি, তো tan স্কোয়ার টি, তো আমি কথা হচ্ছে এখান থেকে এখানে 2x, এখানে 2x, এখানে 2x স্কোয়ার, তাই না, এখানে 2x, হ্যাঁ, তাহলে এখানে 2x বাই স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, তাহলে আমি এখানে 2x বাই স্কোয়ার কমন নিব, আরেকটা এক্স বাকি থাকবে, ওই এক্সটা হচ্ছে আমি কি করব, ওই এক্সটা হচ্ছে আমি এখানে হুবহু দিয়ে দিব আর কি, ওই এক্সটা আমি এখানে হুবহু দিয়ে দিব, ঠিক আছে। এই দেখেন এই আমি 2x ডিভাইডেড বাই স্কোয়ার আর tan স্কোয়ার টি, কারণ আমার থেকে ইউকে সেপারেট করতে হচ্ছে, ইউর সাথে যারা আছে তাদেরকে সেপারেট করার জন্য, মানে ইউটাকে সেপারেট করার জন্য ওই পুরোটাকে নিয়ে ফেলবো, এই পুরোটা এদিকে যা আছে তা নিয়ে ফেললাম, তারপর ইউটা বরাবর বসে এলো না, কারণ আমার থেকে ইউ লাগবে। তারপর এখানে কে থাকবে, এখানে আর আছে এক্স আছে, তাই না, আর আছে এখানে এদিকে তো tan স্কোয়ারও চলে এসেছে, তাহলে tan স্কোয়ার আসলে এদিকে শুধু একমাত্র একটা tan টি থাকবে আর এদিকে sec স্কোয়ার টি থাকবে, তাই না। এখন অপর দিকে কাজ সেম কাজ, সেটা হচ্ছে এখানে বি লাগবে, কারণ আমার ইকুয়েশন অফ কন্টিনিউটিতে বি আছে, তাহলে বি থাকলে বিটাকে সেপারেট, বির সাথে যারা সহগ আছে ওদেরকে সেপারেট করে ফেলো, মানে বিটাকে সেপারেট করার জন্য এই পুরোটাকে কমন নিতে হবে না, তো বিটাকে সেপারেট করার জন্য এই পুরোটাকে কমন নিলাম, এই পুরোটাকে কমন নিয়ে ফেললাম, তাহলে আমি বিটাকে আলাদাভাবে লিখতে পারলাম। তারপর এই মাইনাস, তারপর হচ্ছে আমার এখানে এই 2y, আমি তো এদিকে 2y নিয়ে আসলাম, আর এখানে y একটা থাকবে, আর এখানে বি স্কোয়ারও নিয়ে আসলাম, তাহলে বি স্কোয়ারে এখানে আর বসাতে হচ্ছে না, তার এদিকে কস স্কোয়ার আর এদিকে কট স্কোয়ার আছে, তাহলে কট স্কোয়ার যদি তাকে আমার একটা নিচে কট দিয়ে ভাগ দিতে হবে, আর উপরে কসেক স্কোয়ার টি বরাবর ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল, তাহলে আমাদের হয়ে গেল, তাহলে আমাদের ইউবি এখন পেয়ে যাবো। তো আমি এখন কি করব, দ্য ইকুয়েশন উইল বি স্যাটিসফাই যদি এটা সমান 0 আর এটা সমান 0, তাই না। আমি যদি এখানে 0 বসাই দিই, এখানে যদি 0 বসাই দিই ওই জায়গায়, তাহলে 0 হবে না, ডান পক্ষটা তখন আমাদের 0 হবে, তাই না, এদিকে তো 0 আছে তাই 0 লিখছি না। তো আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাই কখন হবে, ওর মান 0 আর ওর মান 0 হলে, তাই না। তো আমি ওর মান 0 বসালে তো আমার ডান পক্ষটা 0 হবে, তাই না। তাহলে আমি ইউ তো সমান বের করে ফেললাম, বি সমান বের করে ফেললাম, আর ডাব্লিউ তো টার্ম নাই, তো ডাব্লিউ টার্ম না থাকলে কি, ডাব্লিউ টার্ম না থাকলে কি আমি লিখবো না, অবশ্যই লিখতে হবে, তাই না, না লিখলেও তো সমস্যা নাই, কারণ আমার এখানে ডাব্লিউ তো আছে মনে না, মানে ডাব্লিউ মান শূন্য আর কি, তো এই ডাব্লিউ মান শূন্য আর কি, তো এখানে আমাদের ডাব্লিউ টার্মটা থাকতে পারতো না, তো এখানে ডাব্লিউ টার্মটা থাকতে পারতো, তো না থাকলে কিছু করার নেই, তো ডাব্লিউ সমান 0, ঠিক আছে, ডাব্লিউ সমান 0। তো এখন ইকুয়েশন অফ কন্টিনিউটি, নাও ইকুয়েশন অফ কন্টিনিউটি এটাই, তো আমি ইকুয়েশন অফ কন্টিনিউটি এটা লিখছি না, এটা লিখছি, তো ইউ বি ডাব্লিউ পেয়ে গেলাম। তাহলে আমি এখন ওই ইউ বি ডাব্লিউ কী করবো, এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে যদি করি কি হবে, এক্সের সাপেক্ষে যদি করি এই পুরোটা কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে আমাদের কি হবে 1 হবে, আর এটা আমাদের কনস্ট্যান্ট, আর ওয়াই সাপেক্ষে করলে 1 হবে, তাহলে আমাদের ও আর ও, তাহলে আমাদের আর তো ডাব্লিউ নেই, এটা 0, তাহলে আমি এখানে যদি কাটাকাটি করি তাহলে এটাকে 1 বাই কস স্কোয়ার টি, এটাকে সাইন বাই কস, তাহলে আমাদের এটা চলে আসে, এটাকে আমরা কোসেক স্কোয়ার টিটাকে কি লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার, তারপর হচ্ছে এটাকে কটটি হচ্ছে কস টি বাই সাইন টি, তাহলে আমাদের এটা আসবে, তাহলে একটা থেকে আরেকটা গেলে 0, তার মানে হচ্ছে
ইকুয়েশন অফ কোঅর্ডিনেটর স্যাটিসফাই হয়েছে মানে হচ্ছে আমরা বলবো গিভেন ইকুয়েশন ইজ দ্য পসিবল ফর্ম ফর দ্য বাউন্ডারি সার্ফেস। দেখছেন তো খুবই ইজি অঙ্ক, এখানে এটা ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটা আমাদের জন্য শুধুমাত্র বাউন্ডারি, যেহেতু এখানে বলা হয়েছে বাউন্ডারি সার্ফেস, তাহলে আমি বাউন্ডারি সার্ফেস হওয়ার কন্ডিশনটা লিখবো। কন্ডিশনটা লিখার পর এখানে যা যা আছে টি সাপেক্ষে একবার ওই সার্ফেসটাকে, এক্স এর সাপেক্ষে ওই সার্ফেসটাকে, ওয়াই সাপেক্ষে এই সার্ফেসটাকে, আর যেটা সাপেক্ষে ওই সার্ফেসটা কি করা লাগবে, পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা লাগবে। করার পর আমার থেকে ইউ বি বানাতে হবে। তো ইউ বি যারা আছে ইউকে সেপারেট করে ফেলতে হবে, বিকে সেপারেট করে ফেলতে হবে। এরপর হচ্ছে আমরা কি হলে আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে সেটা আমরা করব। তো সেখান থেকে ইউ আর বি পেয়ে যাচ্ছি, ডাব্লিউ পেয়ে যাচ্ছি। তো ইকুয়েশন অফ কোঅর্ডিনেটের মধ্যে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের চলে আসবে। তো আমি তো দেখিয়েছিলাম যে ইকুয়েশন অফ কোঅর্ডিনেটটা আমরা কীভাবে পেলাম, এটা কীভাবে পেলাম, তো আমরা আগের লেকচারগুলোতে দেখিয়ে এসেছি। এখন হচ্ছে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দ্য নর্মাল ভেলোসিটি। ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর দ্য নর্মাল ভেলোসিটি। তো আমাদের নর্মাল ভেলোসিটি হওয়ার জন্য একটা সূত্র আছে, নর্মাল ভেলোসিটি হওয়ার একটা সূত্র, সেটা হচ্ছে এটা, উই হ্যাভ দ্য নর্মাল ভেলোসিটি অফ দ্য বাউন্ডারি সারফেস, অফ দ্য বাউন্ডারি সারফেস, এটা হচ্ছে আমাদের সূত্র। আমি এখানে যখন এই থিওরিটা যখন প্রমাণ করেছিলাম তখন এটা বের করে নেই, কারণ হচ্ছে এটা পরীক্ষা আসে না, তো আমাদের এটা মুখস্থ রাখতে হয়। তাহলে দ্য নর্মাল ভেলোসিটি, নয়তো এটা আমি এখান থেকে বের করে দিতাম, এই যে থিওরিটা প্রমাণ করেছিলাম এটা থেকে বের করে দিতাম। তো যেহেতু আসে না সেহেতু আর করিনি। তো আমাদের কিন্তু অঙ্কের জন্য কিন্তু লাগতেছে, সেটা কীরকম, ওই যে ইউ ডেল এফ বাই ডেল এক্স, তারপর প্লাস বি, এই যে এখানে লিখলাম এই শুধুমাত্র এইটা ইউ ডেল এক্স, ডেল এফ বাই ডেল এক্স, বি ডেল এফ বাই ডেল ওয়াই, ডাব্লিউ ডেল এফ বাই ডেল জেড দিয়ে, এরপর হচ্ছে আমরা কি করবো, রুট ওভার ডেল এফ বাই ডেল এক্স স্কোয়ার, ডেল এফ বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল এফ বাই ডেল জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। কার সূত্র? নর্মাল ভেলোসিটি অফ দ্য বাউন্ডারি, বাউন্ডারির নর্মাল ভেলোসিটি বের করার সূত্র, বাউন্ডারির নর্মাল ভেলোসিটি বের করার সূত্র এটা। তাহলে আমি এটা একটু বিস্তারিত দেখাই। তো দেখেন আমি লিখলাম নর্মাল ভেলোসিটি অফ দ্য বাউন্ডারির সূত্রটা লিখলাম, ওই ইউ এর সহগের বর্গ, বি এর সহগের বর্গ, ডাব্লিউ এর সহগের বর্গ, ঠিক আছে, তারপর হচ্ছে পুরোটার উপর বর্গমূলটা দিব। তো এটাই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে, নর্মাল ভেলোসিটি, বাউন্ডারি নর্মাল ভেলোসিটি বের করার সূত্র এটা। এরপর হচ্ছে আপনি এগুলা কিভাবে বসাবেন, এগুলা এই যে, তো আমি যে বলেছিলাম এগুলার আলাদা আলাদাভাবে আপনি চাইলে মানগুলো বের করে এরপর আপনি এখানের মধ্যে সবগুলো বসাতে পারেন। তো আমি একসাথে এই করে ফেললাম না, সুবিধার জন্য করে ফেললাম, টাইম ওয়েস্ট হয়নি, তাই না? তো একেবারে ইজিলি করে ফেললাম। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন আমার থেকে ডেল এফ বাই ডেল এক্স লাগতেছে না, তো ডেল এফ বাই ডেল এক্স কোনটা হবে, ওই তো হবে না, ডেল এফ বাই, এই তো ডেল এফ বাই ডেল এক্স কোনটা হবে, ওই তো হবে না, আর ডেল এফ বাই ডেল ওয়াই কোনটা হবে, এইটাই তো হবে, তাই না, এটাই তো হবে, ক্লিয়ার, এই বি হবে না আবার, এই শুধু এটাই তো হবে, আর ডেল এফ বাই ডেল এক্স এটাই তো হবে। ওকে, তো এই ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই লিখলাম। এরপর এখানেও এই ইউ ইন্টু, তো ইউকে বলেন তো, এই তো ইউ তো বের করা আছে না, ইউ আর বিও বের করা আছে না, এটা। এরপর হচ্ছে কি লাগবে আমার থেকে, ওই ডেল এফ বাই ডেল এক্স আগের মতো, ডেল এফ বাই ডেল ওয়াই, এই তো এই ডেল এফ বাই ডেল এক্স হচ্ছে এটা, ডেল এফ বাই ডেল ওয়াই হচ্ছে এটা, তাই না? তো এখান থেকে যদি বুঝে ফেলেন তাহলে আর ভেঙে করতে হবে না, তাহলে এগুলো প্রত্যেকটা ভেঙে বের করা লাগবে না। তাহলে আমাদের এই সবগুলো মানও আমি বসিয়ে দিলাম। এরপর হচ্ছে এই ক্যালকুলেশন, আমাদের ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন আমরা কীভাবে করতে পারি একটু খেয়াল করেন, তাহলে ক্যালকুলেশনটা আমরা কীভাবে করতে পারি। তো দেখেন এখানে আমি একটা কাজ করি, এই মাইনাস এক্সটা ঠিক রাখলাম, ওকে, মাইনাস এক্সটা ঠিক রাখলাম, আর টুকে আমি চাইলে বাইরে বের করে দিতে পারি, যেহেতু উভয়টাতে টু আছে না, যেহেতু উভয়টাতে টু আছে, টুটাকে আমি বাইরে বের করে দিতে পারি। ওকে, এখানে দেখেন 2 2 দুগুণ 4, এখানে 2 দুগুণ 4, তাহলে আমি একটা কাজ করতে পারি, এই 4 তাহলে 2 হবে আর কি না, 2 হবে, তাহলে এখান থেকে আমি 4কে 4 বর্গমূল 2, তাহলে 2টা বাইরে বের করে দিলাম। তাহলে এখানে sec স্কোয়ার, তাহলে sec স্কোয়ার তার মানে 1 বাই cos স্কোয়ার, আর এটা হচ্ছে sin বাই cos, তার মানে হচ্ছে এখানে দাঁড়াবে কি, এখানে হচ্ছে দাঁড়াবে আমার এটা 1 বাই cos স্কোয়ার, এদিকে sin বাই cos, তাহলে cos বাই sin হয়ে যাবে। তাহলে একটা cos কাটা, তাহলে এদিকে নিচে 1 বাই cos স্কোয়ার আছে না, তার এদিকে sin বাই cos, তাহলে cos উপরে চলে গেলে একটা cos কাটা, তাহলে আমার 1 বাই sin
সাইন টি থাকবে আর কস টি থাকবে আর কি না, কস টি থাকবে। ওকে, তারপর হচ্ছে এখানে আমার কি থাকবে 2x/x/, 2 তো কমন নিয়ে ফেলাম, x/a², এরপর হচ্ছে এখানেও আমি কি করে ফেলবো সাইন স্কোয়ার টি ডিভাইডেড বাই কস স্কোয়ার টি। ওকে, একসাথে করে ফেললাম সব কিছু প্লাস, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে আমার এখানে কি হবে ওয়াই হবে, ওয়াই আর এখানে ওয়াই হবে, তাই না? এদিকে আচ্ছা এটাকে আমি এক্স স্কয়ার বানাতে পারি না, এটাকে আমি এক্স স্কয়ার বানাতে পারি, এক্স স্কয়ার লিখে ফেলি, ঠিক আছে? আর এদিকে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার একসাথে লিখে ফেললাম, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। এরপর হচ্ছে এখান থেকে আমি কি পাই, এখান থেকে আমি সেম পাই না 1/sin স্কোয়ার টি, আর এটা হচ্ছে আমার এখানে কস বাই সাইন, তাহলে 1/, কস বাই সাইন না, কস বাই সাইন, তাহলে আমার এটা 1/, তাহলে সাইনটা উপরে চলে যাবে, তাহলে একটা কাটা সাইন, তাহলে 1/sin টি কস টি। ওকে, 1/sin টি কস টি থাকবে, আর এখানে কট মান হচ্ছে কস স্কোয়ার টি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার টি, ঠিক আছে তো? এই তো, তাহলে আমার নিচে কি হবে, নিচে হবে আমাদের এক্স স্কোয়ার f4 tan 4t, তাই না, প্লাস ওয়াই স্কোয়ার, 2 তো কমন নিয়ে ফেলছিলাম, তারপর হচ্ছে আমার ওয়াই স্কোয়ার b4, তারপর হচ্ছে কট 4t, আর হচ্ছে আমি রুটকে হাফ লিখতে পারি, ঠিক আছে, হাফ লিখতে পারি। তো আমাদের প্রায় কাজ শেষ, তো আমরা এখন এখানে 2 কাটা দিতে পারি, ক্যান্সেল দিতে পারি। এরপর হচ্ছে আমার এখানে কাজটা হচ্ছে এখান থেকে আমরা কাটাটি যদি করি কি হবে, সাইন একটা সাইন, এখানে একটা সাইন, সাইনটি কাটা, তাহলে সাইন বাই এখানে আমি একটা সাইন কাটা, তাহলে এই দিকে সাইন একটা কাটা, তাহলে সাইন বাই কস, সাইনটি বাই কসটি, তাহলে সাইনটি বাই কসটিকে আগে আমি মাইনাস এক্স স্কোয়ার বাই এটা লিখে ফেলি, মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, তারপর এখানে সাইনটি বাই কসটি মানে হচ্ছে টেন টি, আর 1/cos স্কোয়ার টি মানে হচ্ছে সেক স্কোয়ার টি। ওকে, তারপর হচ্ছে প্লাস, এইদিকে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এখানে হচ্ছে কস কাটা, তাহলে কস বাই এটা হচ্ছে কট টি হবে, আর হচ্ছে কট টি, তারপর হচ্ছে এটা 1/sin স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার টি, আর এদিকে কি থাকবে, এদিকে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 tan 4t প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই b4 cot 4t উইথিন ব্র্যাকেট, এরপর হাফ, ঠিক আছে? তারপর হচ্ছে আমি এখন এখানে কি কাজ করতে পারি, এখানে আমরা স্কোয়ার বেসকে লসাগু নিতে পারি, তাই না? তাহলে এখান থেকে আমি 1/স্কোয়ার বেসের যদি কমন নিই, দেখেন এখানে থাকবে আমার তাহলে এখানে থাকবে স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমি সাজিয়ে লিখি সুন্দরভাবে, স্কোয়ার ওয়াই স্কোয়ার এদিক থেকে লিখতেছি, কারণ হচ্ছে বি স্কোয়ার কমন নিলে স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে না, যদি স্কোয়ার বি স্কোয়ার যদি লসাগু নিই, তাহলে এদিকে স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে কট টি, তারপর হচ্ছে কোসেক স্কোয়ার টি, এরপর হচ্ছে আমাদের এই মাইনাস, ঠিক আছে, মাইনাস, তারপর হচ্ছে আমাদের এদিকে আসবে বি স্কোয়ার এক্স স্কোয়ার টেন টি সেক স্কোয়ার টি, তারপর হচ্ছে আমার এখানে কি আসবে, এই 1/স্কোয়ার বি স্কোয়ারটা কমন নিয়ে ফেললাম, ঠিক আছে, 1/স্কোয়ার বি স্কোয়ারটা কমন নিয়ে ফেললাম, একসাথে কাজ করে ফেললাম আর কি। তো এখানে a4 b4 যদি আমাদের কি হয় লসাগু হয়, তাহলে a4 b4 হলে এদিকে রুট আছে না, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, তাই না? 1/স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, 1/স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। তো এখানে ভেতর যেটা থাকবে সেটা রুটের ভেতর থাকবে তো না, তাহলে আমরা এখান থেকে কী পাবো, এই a4, আমি তো এটা এদিকে কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে আমি এখানে a4, তাহলে b4 এক্স স্কোয়ার পাবো, তারপর হচ্ছে tan 4t পাবো, তারপর হচ্ছে প্লাস এখানে b4 লসাগু, তাহলে a4 ওয়াই স্কোয়ার পাবো, আর এখানে cot t পাবো, ঠিক আছে? এখন এটা কাটা, আমাদের শেষমেশ কি থাকতেছে, আমাদের শেষমেশ সেটাই থাকতেছে, এটা ডিভাইড বাই এটা, তো এখানে লিখে দেবো, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তো আমরা আমাদের দ্য নর্মাল ভেলোসিটি অফ দ্য বাউন্ডারিও বের করে ফেললাম। তো এই সূত্রটা মনে রাখতে হবে, ক্লিয়ার? তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।